হ্যালো বন্ধুরা, কেমন আছো? শুভ সকাল জানাই প্রথমেই তোমাদেরকে। আর হ্যাঁ, আজকে নিয়ে এসেছি দুই ভাই বোনের একসাথে জন্মদিন। হ্যাঁ, আমি চলে গেছিলাম কিছুদিন আগে হাওড়াতে, আর সেখানে কিন্তু দুই ভাই বোনের একসাথে কিন্তু জন্মদিন ছিল। সেই জন্মদিন পার্টিতে কিন্তু আমি চলে গেছি, আর গিয়ে দেখি চিকেন বিরিয়ানি আর চিকেন কষার আয়োজন চলছে। ওফ ওফ ওফ! আমিও ফোনটার ক্যামেরা অন করেই কিন্তু দাঁড়িয়ে পড়লাম এরকম সুন্দর দেখতে বিরিয়ানিটা কিভাবে তৈরি হচ্ছে। যাই হোক, এই বিরিয়ানির ভিডিওগুলো কিন্তু আবার তোমাদের জন্য আসছে আলাদা করে, অর্থাৎ কীভাবে কী মেকিং হয়েছে সব কিছু নিয়ে। আজকে এই ভিডিওতে রয়েছে সম্পূর্ণ ভিডিওটা, অর্থাৎ তোমার জন্মদিন থেকে খাওয়া দাওয়া থেকে শুরু করে কী কী খেলাম সব কিছুই কিন্তু তোমরা দেখতে পাবে এই ভিডিওতে। তাহলে চলো, প্রথমে তো বিরিয়ানি বানানো দেখে নিলে শর্ট করে, আর তারপরে ঝপাং করে আমরা দেখে নেবো আলুগুলো কীরকম তেলের মধ্যে সাঁতার কাটতে শুরু করেছে। আর তারপরেই ওদিকে আলুদের সাঁতার হয়ে যেতেই কম্পিটিশানে নেমে পড়েছে তোমার তেজপাতা এবং তোমার পেঁয়াজ আর শুকনো লঙ্কা। ব্যাস, তারপরে আর চিকেন বাদ যায় কেন, চিকেনও কিন্তু হুমড়ি খেয়ে পড়ে গেছে পুরো একদম তোমার কড়াইতে। আর সেখানে কিন্তু প্রথমে নাড়ানাড়ি আর এরকম কষাকষি, তার মধ্যে কিন্তু ঝুপ করে নেমে পড়ছে এরকম সুন্দর দেখে বৃষ্টি। যাই হোক, বৃষ্টি তো বেশ সুন্দর করে পরিবেশটাকে আরও বেশ শান্ত করে দিয়েছে। ওদিকে তোমার শশা আর পেঁয়াজ হিসেবে স্যালাডও কিন্তু তৈরি হয়ে গেছে। আর ওদিকে চিকেন কিন্তু প্রায় নামলো এরকম একটা বেশ পরিস্থিতিতে কিন্তু চলে এসেছে। দুপুর হয়ে গেছে বস, পেটেও কিন্তু টান লেগেছে, এবার জাস্ট খাওয়া দাওয়ার পালা। এবার কিন্তু খাওয়া দাওয়া তো করতেই হবে, কিন্তু তার আগে তো অবশ্যই দেখতে হবে মেনুটা একটু, আর দেখতে হবে তোমার কী ভাবে কেক কাটা যায়। ব্যাস, সবাই কিন্তু দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য। এই দুই ভাই বোনও কিন্তু দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য। যথারীতি কেক কিন্তু কাটাকাটি হয়ে গেল, আর একে অপরকে খাইয়ে দিয়ে কিন্তু আমাদেরও কিন্তু এদিকে দুপুরে লাঞ্চের ব্যবস্থাতে আমরা কিন্তু বসে পড়েছি। প্রথমেই বাতে এসে পড়েছে এরকম সুন্দর গন্ধযুক্ত বিরিয়ানি। ও হো হো বস, সেই জাস্ট গন্ধটা জাস্ট অসাধারণ বস, সেই হয়েছিল একদম এক কোয়ালিটির একদম বিরিয়ানি। তারপর এরকম চিকেন কষা, আর সাথে ছিল বিরিয়ানির সেই চিকেন। একদম যখন পাতে পড়লো তাহলে তোর কোনো কথাই নেই, ব্যাস আমার আর দরকার নেই। অনেক চিকেনে পুরো আমার থালা পুরো ভরে গেছে। এবার আমি তো হাপুর হুপুর করে খেতে শুরু করে দিচ্ছি। এবার একটা করে খাওয়ার পরে আমার পাতে কিন্তু আলাদাভাবে চলতে শুরু করেছে এরকম মিষ্টির ঝড়, আর চলতে শুরু করেছে এবং চাটনি পাঁপড়ের কিন্তু আয়োজন। হ্যাঁ, কেকটাও কিন্তু জাস্ট অসাধারণ ছিল। যাই হোক বন্ধুরা, এরকম পায়েস থেকে কোল্ড ড্রিঙ্কস থেকে সব কিছু খেয়ে দিয়ে আমি বাড়ি চললাম। টাটা, ভালো থেকো সবাইকে। নেক্সট